2026 পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনের আগেই পশ্চিমবঙ্গে এসআইআর অর্থাৎ ভোটার লিস্ট সংশোধন হবে। তো বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, এই ভোটার লিস্ট সংশোধনে আপনারা কেউ ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না। কারণ আপনিও ভারতীয় নাগরিক, আমিও ভারতীয় নাগরিক। আমার বাড়ি বা আপনার বাড়িতে 3 থেকে 4টি কাগজ আছে। হ্যাঁ, আবারও বলছি, আমার বাড়ি বা আপনার বাড়িতে 3 থেকে 4টি কাগজ আছে। নির্বাচন কমিশন 11টি গাইডলাইন জারি করেছে। তার মধ্যে যে কোনো একটি কাগজ দেখালেই আপনি যে ভারতীয় নাগরিক তা প্রমাণ হয়ে যাবে। তাহলে আতঙ্কিত হবার বা ভয় পাবার কোনো দরকার নেই। আজকের ভিডিওতে জানাবো আপনার বাড়িতে 3 থেকে 4টি কাগজ আছে। সেই 4টি কাগজের মধ্যে যে কোনো একটি দেখালেই আপনি ভারতীয় নাগরিক প্রমাণ হয়ে যাবে। তাই আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটি সাধারণ মানুষের স্বার্থে বেশি বেশি করে শেয়ার করবেন। তো বন্ধুরা, চলুন ভিডিও শুরু করা যাক। আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড ও রেশন কার্ড বাদ দিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। বাদ দিয়ে 11টি গাইডলাইন জারি করেছে নির্বাচন কমিশন। সেই 11টি গাইডলাইনের মধ্যে যে কোনো একটি কাগজ দেখালেই আপনি ভারতীয় নাগরিক প্রমাণ হয়ে যাবে এবং ভোটার লিস্টে নাম তোলা যাবে। যারা প্রকৃত ভোটার তাদের নাম কাটা হবে না। আমি আপনাদের বলেছি আপনার বাড়িতে 3 থেকে 4টি কাগজ আছে। সেই 3 থেকে 4টি কাগজের মধ্যে প্রথমেই বলবো, আপনি যদি পড়াশোনা করে থাকেন তাহলে আপনার মাধ্যমিকের অ্যাডমিট বা রেজিস্ট্রেশন, তার মধ্যে দেখবেন আপনার জন্ম তারিখ উল্লেখ করা থাকবে। কারণ কমিশনের গাইডলাইনে বলা হয়েছে বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের শংসাপত্র, যেখানে জন্ম তারিখ উল্লেখ করা থাকবে। কারণ মাধ্যমিকের অ্যাডমিট বা রেজিস্ট্রেশনে আপনার জন্ম তারিখ উল্লেখ করা থাকে। তো আপনি সেটা দেখালেই আপনার ভোটার লিস্টে নাম সংশোধন হয়ে যাবে। বেশিরভাগ ছেলেমেয়েরাই পড়াশোনা করে, তাই প্রত্যেকের বাড়িতে অ্যাডমিট বা রেজিস্ট্রেশন সবার কাছেই আছে। 2 নম্বরে বলছি, যেটা আপনার বাড়িতে আমার বাড়িতে আছে। আবার বলছি, যেটা আপনার বাড়িতে আমার বাড়িতেও আছে, জাতি শংসাপত্র। জাতি শংসাপত্রটা কি? যদি আপনি SC ST OBC হন, তার শংসাপত্র, তার মানে হলো কাস্ট সার্টিফিকেট। এই কাস্ট সার্টিফিকেট থাকলেই আপনি ভোটার লিস্টে নাম তুলতে পারবেন। নির্বাচন কমিশনের এই 11টি গাইডলাইনের মধ্যে এটিও দেয়া আছে। তো বন্ধুরা, এই তো গেল যে দুটি আপনার বাড়িতে অবশ্যই আছে। তো বন্ধুরা, অনেকেই প্রশ্ন করতে পারেন, আমরা পড়াশোনা করিনি, আমরা কাস্ট সার্টিফিকেট বা বোর্ডের অ্যাডমিট বা রেজিস্ট্রেশন কোথায় পাবো? হ্যাঁ, এরপরে যেটা বলছি সেটা প্রত্যেকের বাড়িতে আছে। আবারও বলছি, এটা প্রত্যেকের বাড়িতে আছে। আপনার ঠাকুরদা বা আপনার বাবার নামে কোনো জায়গা জমির পর্চা থাকলে সেই পর্চাটি দেখাবেন, সেটাই আপনার ভারতীয় নাগরিকের প্রমাণ হিসাবে দাঁড়াবে। আবারও বলছি, আপনার ঠাকুরদা বা আপনার বাবার নামে কোনো জায়গা জমির পর্চা যদি থাকে, সেই পর্চা আপনি দেখাবেন। নির্বাচন কমিশনের এই 11টি গাইডলাইনের মধ্যে এটাও আছে। এরপর 4 নম্বরে যেটা বলবো, ধরুন 1987 সালের আগে আপনার কোনো ডকুমেন্টস নেই, আপনার জায়গা জমির পর্চাও নেই, আপনার স্কুল সার্টিফিকেটও নেই, আপনার কাস্ট সার্টিফিকেটও নেই। তাহলে আপনি কি করবেন? আপনার কাছে সবথেকে সহজ উপায় হবে, আপনার বাবার নাম যদি 2002 সালের ভোটার তালিকায় থাকে, তাহলে সেই পেজটাকে আপনি জেরক্স করে নেবেন এবং যখন ভোটার তালিকা সংশোধন হবে তখন সেই জেরক্স পেজটা আপনি দেখাবেন এবং তার সঙ্গে আপনার ভোটার ID কার্ডটা দেবেন। কারণ আপনার বাবার সূত্র ধরে আপনার নাম নতুন করে ভোটার তালিকায় তোলা হবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই জনস্বার্থে এবং সাধারণ মানুষের স্বার্থে বেশি বেশি করে শেয়ার করবেন।